প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আমি তাবিন্দা নাজ, প্রভাষক গণিত, দৌলতপুর জীবানৈশ কলেজ, দৌলতপুর খুলনার পক্ষ থেকে তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের 3F সরলরেখা উচ্চতর গণিত প্রথম পত্রের কিছু অঙ্ক করব এবং এক্সারসাইজ 3F করতে আমাদের যে সূত্রগুলো লাগবে এবং যে বিষয়গুলো জানতে হবে সেগুলো আমরা আগে আলোচনা করে নিই। আমার গত ক্লাসে আমি তোমাদের এক্সারসাইজ 3 ইম্পর্টেন্ট কিছু অঙ্ক দিয়ে আমি শেষ করেছিলাম। তাহলে চলো এক্সারসাইজ 3F এর কিছু প্রাথমিক আলোচনা আমরা আগে জেনে নেই। এক্সারসাইজ 3F সরলরেখা। এই অধ্যায়ে আমাদের যে সরলরেখার যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা আছে সেটি হচ্ছে দুইটি সরলরেখার ছেদবিন্দু। দুইটি সরলরেখার ছেদবিন্দু আমরা কিভাবে নির্ণয় করব বা কিভাবে জানব। দুইটি সরলরেখার সমীকরণ যদি আমার জানা থাকে তাহলে সেই দুইটি সরলরেখার সমীকরণ সমাধান করলে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটি হচ্ছে ওই রেখা দুইটির ছেদবিন্দু। একটি রেখা, এক নাম্বার, একটি রেখা যদি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 হয় এবং আরেকটি রেখা a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 হয়, তবে এই রেখার সমীকরণ দুইটি সমাধান করলে যে রেজাল্ট পাওয়া যাবে সেটি হচ্ছে এই সরলরেখার দুইটির ছেদ বিন্দু। এই দুইটি সমাধান করলে এই দুটি বজ্রগুণন পদ্ধতিতে আমরা পাই x বাই y বাই ইকুয়াল টু 1 বাই b1 c2 মাইনাস b2 c1, এটা হচ্ছে c1 a2 মাইনাস c2 a1, এটা হচ্ছে a1 b2 মাইনাস a2 b1। তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে, এই দুটি রেখা ছেদবিন্দু হবে b1 c2 মাইনাস b2 c1 ভাগ a1 b2 মাইনাস a2 b1। এটি হবে ভুজ এবং কোটি হবে c1 a2 মাইনাস c2 a1 ভাগ a1 b2 মাইনাস a2 b1। তাহলে দুইটি রেখার ছেদবিন্দু আমরা এভাবে নির্ণয় করব। 2 নম্বর যেটি আমাদের লাগবে, একটি রেখা যদি y ইকুয়াল টু m1x হয়, m1x প্লাস c1, এবং আরেকটি রেখা যদি হয় y ইকুয়াল টু m2x প্লাস c2, তাহলে রেখা দ্বয়ের অন্তর্গত কোণ, রেখা দ্বয়ের অন্তর্গত কোণ
থিটা সমান সমান হবে প্লাস মাইনাস tan ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইনটু m2। এখানে m1 হচ্ছে প্রথম রেখার ঢাল এবং m2 হচ্ছে দ্বিতীয় রেখার ঢাল। আর রেখাটা যদি এভাবে দেয়া থাকে তাহলে আমরা এভাবে দুইটি রেখার সমীকরণ দেয়া থাকলে আমরা সেই দুইটি রেখার অন্তর্গত কোণ বের করতে পারবো। তারপরে হচ্ছে দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত। y m1x c1 যদি একটি রেখা হয় এবং আরেকটি রেখা যদি হয় y m2x c2। রেখা দুইটি পরস্পর সমান্তরাল হলে রেখা দুটি যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে m1 হবে m2। অর্থাৎ যে কোনো দুইটি রেখার ঢাল পরস্পর সমান হলে সেই রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। রেখার সমীকরণটা যদি এভাবে দেয়া থাকে a1x plus b1y plus c1 0 একটি রেখার সমীকরণ। আরেকটি রেখার সমীকরণ যদি হয় a2x plus b2y plus c2 0 হয়, তাহলে রেখা দুটি পরস্পর সমান্তরাল হলে a1 by a2 হবে b1 by b2। অর্থাৎ x এর সহগের অনুপাত সমান সমান হবে y এর সহগের অনুপাত। আবার লম্ব হলে রেখা দুইটি লম্ব হলে কি হবে y m1x plus c1 যদি একটি রেখা হয় এবং y m2x plus c2 রেখা দুটি পরস্পর লম্ব হলে m1 into m2 হবে -1। অর্থাৎ ঢাল দুটির গুণফল -1 হলে রেখা দুটি পরস্পর লম্ব হবে। অথবা সমীকরণটি যদি এভাবে দেয়া থাকে এই ক্ষেত্রে a1x plus b1y plus c1 0। আরেকটি রেখার সমীকরণ যদি হয় a2x plus b2y plus c2 0। রেখা দুটি
লম্ব হলে A1 into A2 plus B1 into B2 equal to 0 হবে। A1 into A2 plus B1 into B2 equal to 0 হলে রেখা দুইটি পরস্পর লম্ব হবে। এবার 5 নাম্বার যে বিষয়টা জানতে হবে সেটা দেখো। A1x plus B1y plus C1 equal to 0 এবং A2x plus B2y plus C2 equal to 0 রেখা দুইটির ছেদবিন্দুগামী রেখার সমীকরণ হবে ছেদবিন্দুগামী রেখার সমীকরণ হবে A1x plus B1y plus C1 plus K into A2x plus B2y plus C2 equal to 0। মনে রাখার সহজ নিয়ম হচ্ছে প্রথম রেখার সমীকরণ প্লাস K ইনটু দ্বিতীয় রেখার সমীকরণ, যেখানে K হচ্ছে একটি ইচ্ছাধীন ধ্রুবক। এবার 6 নাম্বার x plus by plus c equal to 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ হবে সমান্তরাল রেখার সমীকরণ হবে x plus by plus c equal to 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ হবে ax plus by plus k equal to 0, যেখানে k ধ্রুবক। তাহলে কোন একটি রেখার সমীকরণ যদি আমার দেয়া থাকে তাহলে সেই রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ আমি এভাবে ধরব। সমান্তরাল হলে প্রদত্ত রেখার x এর সহগ যা আছে সেটাই হবে, y এর সহগ যা আছে সেটাই হবে, শুধুমাত্র ধ্রুবকটা পরিবর্তিত হবে। আর এই ধ্রুবকের মান আমার যে শর্ত দেয়া থাকবে প্রশ্নে সেই শর্ত এখানে বসালে আমি k এর মানটা বের করে নিয়ে আসব। একইভাবে লম্ব হলে ax plus by plus c equal to 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ
লম্ব হলে কি হবে, x এর সহগ y এ চলে আসবে আর y এর সহগ x এ চলে আসবে এবং মাঝখানের চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে এখানে আমার x এর সহগ আছে a এবং y এর সহগ আছে b, তাহলে পরিবর্তিত হয়ে এখানে হয়ে যাবে bx মাইনাস ay এবং মাঝখানের চিহ্নটা পরিবর্তন হবে এবং ধ্রুবক পরিবর্তন হবে প্লাস k ইকুয়াল টু 0, যেখানে k হচ্ছে ধ্রুবক। তাহলে লম্ব হলে x এবং y এর সহগ নিজেদের মধ্যে পরিবর্তিত হবে এবং মাঝখানের চিহ্নটা পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে এবং মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে এবং ধ্রুবকটা পরিবর্তিত হবে প্লাস k ইকুয়াল টু 0। এবার তিনটি রেখা সমরেখ হওয়া শর্ত, তিনটি রেখা সমবিন্দু হওয়ার শর্ত, একটি রেখা যদি হয় a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আরেকটি রেখা যদি হয় a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 এবং তৃতীয় রেখাটি যদি হয় a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু 0। রেখা তিনটি সমবিন্দু হলে, তিনটি রেখা যদি সমবিন্দু হয় ওই তিনটি বিন্দু দ্বারা গঠিত নির্ণয় a1 x এর সহগ, b1 y এর সহগ আর হলো ধ্রুবক পদ a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3 ইকুয়াল টু 0 হবে। তাহলে তিনটি রেখা সমবিন্দু হলে সেই বিন্দুগুলি দ্বারা গঠিত নির্ণায়ক ইকুয়াল টু 0 হবে। আজ এ পর্যন্তই। এই 3f এর সূত্রগুলো নিয়ে যে আলোচনা করলাম আমি তোমাদের, এই সূত্রগুলো ভালোভাবে তোমরা আয়ত্ত করবে, তাহলে এক্সারসাইজ 3f এর অঙ্কগুলো করতে আমাদের খুব সহজ হবে। এই 3f এর সূত্রগুলো তোমরা আয়ত্ত করো এবং আমি আমার পরবর্তী ক্লাসে এক্সারসাইজ 3f এর অঙ্কগুলো তোমাদের জন্য করে দেব ইম্পর্টেন্ট বেছে বেছে। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাও এবং আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।